হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আমরা এখন সকাল সকাল একটু বেরিয়েছি সকালের মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য। আজকে আছে শিবরাত্রি, তো শিবরাত্রির দিনে আমরা কোথায় শিবরাত্রি পালন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটো থেকে সব রকম ব্রত করাই মা শিখিয়েছে। আর শিবরাত্রিটা আমি বাড়িতেই করতাম, ঠাকুরকে জল ঢালতাম, মন্দিরে গিয়ে সেভাবে কোনো রকম আমি পুজো দিয়ে বা শিবরাত্রি যেটা করা হয় আর কি সবাই পালন করে সেভাবে করিনি। ঠাকুর সবই একই, বাড়িতেই করো বাইরেই করো, তো সেই হিসেবে আমি বাড়িতেই করতাম। তো এখানে এসে যেই কামাখ্যা মায়ের মন্দিরে শিবরাত্রি করতে পারবো, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আর আজকের দিনে ঠাকুরকে মনে মনে একটাই মনস্কামনা জানিয়েছি, ঠিক আছে, আমার কাছে যে জিনিসটা কেড়ে নেওয়া হয়েছে সেটা আমি খুব তাড়াতাড়ি ফিরে পাবো। তো এই আশাটা আমার আছে, যেটা আমার সেটা আমারই থাকবে। কেউ কোনো দিন কোনো জিনিস কেড়ে নিতে পারে না, কেননা তুমি যেটা মন প্রাণ দিয়ে ভালোবাসবে না, সেটা তোমাকে ঠিক ভগবান আজ না হোক কাল ঠিক ফিরিয়ে দেবে। একটু ওয়েট করতে হবে, এটা আর কি। তো সেটাতে আমার কোনো অসুবিধা নেই। একটু কেন, আমাকে যদি সারা জীবন ওইভাবে ওয়েট করে থাকতে হয়, সেটার জন্য আমি সারা জীবন ওয়েট করতে রাজি আছি। তো শিবরাত্রির জন্য মন্দিরের মানে আশেপাশে সব রকমটাই পাওয়া যাচ্ছে, শিবরাত্রিতে যা যা লাগে আর কি। তো আমরা ওখান থেকে আর কি সব রকম কিনেছি। আর যেহেতু আমরা বাড়ি থেকে সেই রকম কিছু আনিনি জল ঢালার জন্য, তো ওখান থেকে একটা স্টিলের কৌটো মতো নিয়েছি, আর দুধ নিয়েছি, তারপরে বেল নিয়েছি, আকন্দ মালা, যেগুলো লাগে আর কি। তো আর আমরা যেখানে আছি মন্দিরের একদম পেছনেই ছিলাম আর কি। তো ওখান থেকে বেরিয়ে মন্দির সামনে, তো এখানে মা আর আমি চলে এসেছি, আর ছেলে এখন ঘুমাচ্ছে। কেননা ওকে নিয়ে আসলে কোনো রকম এই যে লাইন নিয়ে দাঁড়িয়ে জল ঢালা এটা হবে না। তবে এখন একটু বেলার দিকে বলে অনেকটা ফাঁকা আছে। তো মা এখানে আগে প্রথমে দুধটা দিয়ে দিয়েছে, তারপরে এই যে ওখানে এই যে পুকুরেরই জল এখানে রাখা আছে। তো এখানে ঘটির ব্যবস্থাও আছে সব রকম, যদি না কিনতাম তাতেও অসুবিধা ছিল না, বাট আমরা যেহেতু জানি না কিনে নিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে ঠাকুরকে এখানে মানে জল ঢালা হয়েছে, সব কিছুটা কোনো তাড়াহুড়োর ব্যাপার না। শিবরাত্রিতে পুজো তো দিলাম, আর আমরা বাইরে এসে কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই না? তো এখানে আমরা যেহেতু কিছু আনিনি, এখানে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে বললো সাবু পাওয়া যায়। তো আমরা সাবু বাতাসা নিয়ে এসেছি, ফল কিনেছি। তো যাই হোক, খুব চিন্তায় পড়ে গেছিলাম আর কি, যে বাইরে এসে মানে পুজো তো দিলাম, বাট কী খাবো সেটা, সে কারণে আর কি। তো দেখলাম এখানে সব রকমই পাওয়া যায়, কোনো অসুবিধে নেই খাওয়ার। ঠিক আছে, কিছু করে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কাঁদবে কাঁদবে, হ্যাঁ ছেড়ে দাও। না না, বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম মার্কেটে, কিন্তু তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এটা পরের দিনের সকালে আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের কাছে পুজো দেবো বলে, যে মা আর আমি দুজনেই শাড়ি পরে নিয়েছি। আর এখানে মানে সিস্টেমটা একটু অন্যরকম পুজো দেওয়ার। তো আগের বারে যখন এসেছিলাম ফোনটা তো নিয়ে যাওয়া হয়নি, তো এবারে সেই ভুলটা করিনি, ফোনটা আগে নিয়ে নিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। ও চলো চলো চলো, এখানে উঁচু নিচু আছে, দেখে আসবো আপনি। এই তো মা আছি। তো আমরা এখানে প্রায় লাইনে বসে আছি ওই 1 ঘন্টার কাছাকাছি। তো এখানে একটা সিস্টেম যেটা আছে সেটা হলো, ওখানে লাইন দিয়ে যেতে হবে, ওখানে একটা ছবি উঠবে, সেই স্লিপটা নিয়ে যেতে হবে যেখানে পুজো দেবো আর কি। ওখানেও গিয়ে আবার লাইন নিয়ে বসতে হবে। তো জানি না কখন আজকে পুজো দিয়ে রুমে যেতে পারবো।
টিকিট ওখানে নিয়ে গেছে। এটা আমাদের টিকিট, আমার আর সোনা বাবার টিকিট। এটা আমার আর সোনা বাবার টিকিট। হ্যাঁ মনে হয়েছে দেখো। এবার আমরা প্রসাদ নেবো, নিয়ে পুজো দিতে যাব। চলো। 100 টাকা দিবে এটা। আরে মোট ডালা করিয়ে আপনি কত নেবেন বলুন? এইখানেও যা লাইন, আর যেখানে যা লাইন ছিল সেরকমই আছে, একদম নড়ছে না। আর 1 ঘন্টার ওপরে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ওপরে আমরা বসেছিলাম। বাট ছেলের শরীর খুব খারাপ, এখানে আমাদের বসে থাকা একদম সম্ভব নয়। শরীরটা খারাপ, জ্বর হয়েছে, খাবে এখন কিছু খাবে? হ্যাঁ আমি তো কাঁদছে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, লাইনটা একদমই ছাড়ছে না এখন। আর এখন মায়ের গেট বন্ধ, যেটা বললো প্রায় আমাদের পুজো দিতে দিতে 5টা বাজবে, এখন প্রায় 10:30 থেকে 11টা বাজে। তো এই এতক্ষণ বসে থাকা বাচ্চা নিয়ে একদমই সম্ভব না। আর এই সিস্টেমটা সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কেননা অনেকেই আছে যারা বাচ্চা নিয়ে এসেছে, বয়স্ক যারা আছে। আর এবারে লাইনটা একটু বেশি আর কি, শিবরাত্রির কারণে কিনা জানি না, কেননা আগের বারে যখন এসেছিলাম লাইন ছিল, বাট এতটা ভিড় ছিল না। তো ঠিক আছে চলো, আমরা তো ফিরেই যাচ্ছিলাম পুজো দেবো না বলে, মানে দেবো না বলতে কীভাবে দেবো, তো সে কারণে ফিরে যাচ্ছিলাম। বাট ওই যে একটা পুরোহিত মশাই আমাদের আগে যাচ্ছে, উনি আমাদেরকে ডেকে বললেন আমি পুজো দিয়ে দেবো। তো উনি আমাদের নাম গোত্র সবার নিয়েছেন। আর মায়ের একদম গর্ভ গিয়ে ঢোকা হয়নি, বাট কিন্তু আমরা হচ্ছে দূর থেকেই মাকে মানে দেখতে পেয়েছি, পুজোও দিয়েছি খুব সুন্দরভাবে। তো তুমি যখন মন প্রাণ দিয়ে কিছু চাইবে, মা তবে ফিরিয়ে দেবে না। পুজো নিয়ে এসে ফিরে যাওয়া যায় কি মায়ের মন্দিরে এসে, দেখেছে মা ঠিক কোনো না কোনোভাবে উপায় করে দিয়েছে। আমাদের পুজো দেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে। চল আস্তে আস্তে নামো। ও বাবা, ও কাকা কাকা বলো, কি বলে এটা? চলো। পাপা এদিকে দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজোর ডালাটা তোমাদের দেখানো হয়নি তখন, এই যে সবার নামে আমরা পুজো দিয়ে দিয়েছি, আর প্রসাদ হিসেবে এইগুলোই দেয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম।